হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিআইওয়াই ইজিলির পক্ষ থেকে আমি পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো ফ্রেন্ডস, আমরা সকলেই হয়তো জানি যে লেজার প্রিন্টার সাদা কালো ডকুমেন্ট প্রিন্টিংয়ের কাজে ব্যবহৃত হয়, কিন্তু অনেকেই হয়তো এদের মধ্যে আমরা জানি না যে কিভাবে একটি লেজার প্রিন্টারের কার্ট্রিজ যদি ফুরিয়ে যায় বা কালি ফুরিয়ে যায় তাহলে কিভাবে এই কার্ট্রিজটা চেঞ্জ করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। কার্ট্রিজ চেঞ্জ করতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা সেগুলো দেখতে পারেন। আর আমাকে মোটিভেট করার জন্য অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখি কিভাবে একটি লেজার প্রিন্টারের কার্ট্রিজ চেঞ্জ করা যায়। তো আমাদের সামনে যে প্রিন্টারটি রয়েছে সেই প্রিন্টারের মডেল হচ্ছে স্যামসাং এক্সপ্রেস m2020 অর্থাৎ m2020। সো যা হোক, এই লেজার প্রিন্টারের কালি নাই, কার্ট্রিজ ফুরিয়ে গেছে। এই জন্য দেখা যাচ্ছে যে এখানে একটি বড় লাল একটি ইন্ডিকেটর জ্বলছে। এই ইন্ডিকেটরটির মানে হচ্ছে যদি প্রিন্টারে কোনো রকম সমস্যা হয় তাহলে এই বড় ইন্ডিকেটরটি জ্বলবে। আর সামনে একটি ছোট্ট একটি বিন্দুর মতো একটি ইন্ডিকেটর দেখা যাচ্ছে। এটার মানে হচ্ছে যদি কালি না থাকে তাহলে এই ইন্ডিকেটরটি জ্বলে থাকবে। তো আমাদের লেজার প্রিন্টারটির আসলে কালি ফুরিয়ে গেছে, যার কারণে এটি আর প্রিন্ট করতে পারছি না। তো প্রিন্টারের কার্ট্রিজ চেঞ্জ করার জন্য প্রথমে আমাদেরকে উপরের যে কভার আছে সেটি এভাবে টান দিয়ে উঠিয়ে দিতে হবে। এরপরে ভিতরে যে কার্ট্রিজ আছে সেটি ধরে টান দিলেই কার্ট্রিজটি বের হয়ে আসবে। আমাদের কার্ট্রিজটা বের করা হয়ে গেছে। এখন আমরা নতুন একটি কার্ট্রিজ এটাতে ইনস্টল করব। ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের এই স্যামসাং এক্সপ্রেস m2020 এই মডেলের এই প্রিন্টারটির কার্ট্রিজ। এই কার্ট্রিজের নতুন কভারটা আমার হাতে এখন। তো আমরা এটাকে এখন খুলব এবং কার্ট্রিজটা বের করব। ভিতরে খুব সুন্দরভাবে একটি বাবল র্যাপার দেওয়া আছে। প্যাকেটের মধ্যে একটি ম্যানুয়ালও দেওয়া আছে কিভাবে এটি ইনস্টল করতে হয়। ম্যানুয়ালটি দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এই কার্ট্রিজটি আনর্যাপ করব। আচ্ছা, কার্ট্রিজটির বাবল র্যাপারটি খোলা হয়ে গেছে। এবার ভিতরের যে কালো যে পলিথিন সেটাও খুলে ফেলবো। যাই হোক ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কার্ট্রিজটি। এর দুই পাশে দুটি লক দেওয়া আছে। এই লক দুটি আমরা খুলে ফেলবো। এরপরে দেখা যাচ্ছে যে এই প্রিন্টার কার্ট্রিজটির যে রোলার আছে, রোলারের উপরে একটি ঢাকনা আছে, সেই ঢাকনাটাও আমরা খুলে ফেলবো টান দিয়ে। এই হচ্ছে আমাদের কার্ট্রিজটি। প্রিন্টার থেকে কার্ট্রিজ আমরা যেভাবে খুলেছিলাম ঠিক একইভাবেই নতুন কার্ট্রিজটি ইনস্টল করে দেব। এভাবে বসিয়ে আলতো করে চাপ দিলেই সুন্দরভাবে কার্ট্রিজটি বসে যাবে। এবার যদি আমরা কভারটি যদি নামিয়ে দিই তাহলে দেখতে পাবো যে আমাদের লাল যে ইন্ডিকেটর দুটো যে জ্বলছিল সেগুলো আর জ্বলছে না, এখন সবুজ ইন্ডিকেটর জ্বলছে। প্রিন্টারে কার্ট্রিজটি সুন্দরভাবে ইনস্টল হয়েছে কিনা এবং প্রিন্ট হবে কিনা সেটা দেখার জন্য আমরা এখন ল্যাপটপ থেকে একটি প্রিন্ট কমান্ড দেব। তো আমরা এখন একটি টেস্ট পেজ প্রিন্ট কমান্ড দিচ্ছি। সুন্দরভাবে একটি টেস্ট পেজ প্রিন্ট হয়ে গেছে। ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। ভবিষ্যতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।